আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 105 ব্যাচের আজকে পঞ্চম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো পিন ডিজাইনের ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম একটি পিন পিন্টারেস্টের অ্যাকাউন্ট কিভাবে করা যায়। আজকে আমরা জানবো পিন্টারেস্টের অ্যাকাউন্টের করার জন্য যে পিনটি আছে সেভাবে কিভাবে আমরা একটি পিন ডিজাইন আমরা করব। গত ক্লাসে আমরা পিন এর সাইজটি সম্পর্কে জেনেছি, আজকে কিন্তু আমরা একটি পিন ক্রিয়েট করব। ঠিক আছে? তো আজকে আমরা কি কি করতে যাচ্ছি, আমার স্টুডেন্টরা প্রায় একটু কনফিউজ হয়ে যায় যে আমরা কোন কোন জায়গায় যাচ্ছি বা কি কি করছি। এটি করতে গিয়ে কিন্তু প্রায় আমার স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। তো আমি আপনাদের নোটপ্যাডে লিখে দিচ্ছি যাতে আমরা ভবিষ্যতে কনফিউজ না হয়ে যায়। ঠিক আছে? তো আহ, আমরা তাহলে এখানে লিখি, আমি স্টেপস দিয়ে লিখছি যে আমরা কি কি আর কি করব। ওকে, আমি আমার এটা কেটে দিই। তাহলে আমরা এখানে লিখি আমরা কি কি করতে যাচ্ছি। তো ফার্স্টে আমরা কি করব, আমরা যে প্রোডাক্টের পিন করছি সেই প্রোডাক্ট নিয়ে আমরা রিসার্চ করব। ঠিক আছে? সেটা যে কোনো প্রোডাক্টেরই আমরা পিন করতে পারি, সেটা নিয়ে আমরা ফার্স্টে কি করব, এটা রিসার্চ করব। তারপরে আমরা সেই যে প্রোডাক্টে পিন করব সেই পিনটি আমরা ক্রিয়েট করব। কেউ কি জানেন পিনটি আমরা কোথায় বানাবো? পিনের সাইজ কিন্তু আমরা নর্মালি দেই হলো 1000 × 1500 হওয়ার কথা। আমার একটু দেখতে হবে, আমরা ওখানে গেলেই দেখতে পারবো। তো এই যে আমরা সাইজটি যে নিচ্ছি, পিনটি যে বানাচ্ছি, এটা কোথায় বানাবো কেউ কি বলতে পারবেন? আমরা ক্যানভাতে আর কি করব। ঠিক আছে? এবং এরপরে ক্যানভাতে করার পরে আমরা কি করব, এটা কিন্তু আমরা ডাউনলোড করব। ওকে, তো ডাউনলোড করার পরে আমরা এরপরে কোথায় যাব, আমরা পিন্টারেস্টে যাব। পিন্টারেস্টে যাওয়ার পরে আমরা কি করব, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা একটি পিন বোর্ড ক্রিয়েট করব। পিন বোর্ড সম্পর্কে মেবি আমরা সবাই জানি পিন বোর্ড কাকে বলে, এবং পিন বোর্ড এ আমরা কিন্তু ইনফো গুলো দিব। ঠিক আছে? কিসের ইনফো দিব, আমরা যে প্রোডাক্ট সম্পর্কে জেনেছি আমরা এডিট করে পিন বোর্ডে আমরা ইনফো গুলো দিব। এডিট দ্য পিন বোর্ড অ্যান্ড গিভ দ্য ইনফো অ্যাবাউট প্রোডাক্ট। ঠিক আছে? প্রোডাক্টের ইনফো গুলো দিব। এরপরে লাস্টে আমরা কি করছি, আমরা পিন বোর্ডে গিয়ে আমরা পিন গুলো, আমাদের যে পিন দিয়েছি এগুলো আমরা কি করছি, আমরা আপলোড করব। এর সাথে সাথে আমরা পিন বা প্রোডাক্ট, পিনগুলোর সাথে প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা আপলোড করব। ঠিক আছে? তো আমাকে বলেন, আমরা যে এইগুলো আছি এগুলো কি আমরা ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? আমরা একবার ক্যানভাতে যাচ্ছি, আবার পিন্টারেস্টে যাচ্ছি, আবার আমরা অন্য জায়গায় যাচ্ছি। তো আমরা কি বিষয়টি লস্ট হব এমন কোনো অবস্থা তো মেবি হওয়ার কথা না। ঠিক আছে? ওকে, তো কোথায় কোথায় যাচ্ছি আমরা ক্লিয়ার হচ্ছি, মেবি আমরা ক্লিয়ার হয়ে গেছি কখন আমরা কোথায় যাচ্ছি। তো তাহলে আমরা এখন দেখি কিভাবে আমরা ক্রিয়েট করব। তো আমরা তাহলে কিভাবে ক্রিয়েট করব সেটা আমরা একটু দেখি। তো ফার্স্টে আমরা কি করব, আমরা এখানে দেখেছি ফার্স্টে আমরা প্রোডাক্ট রিসার্চ করব। তো যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা করতে পারি। তো আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি, আমরা কোন প্রোডাক্ট নিয়ে আজকে আমরা রিসার্চ করব? তো আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে রিসার্চ করতে পারি। হতে পারে এটা
হেডফোন হতে পারে এটা আমাদের স্মার্ট ওয়াচ হতে পারে, স্মার্ট ব্যান্ড হতে পারে, আবার মেকআপ বক্স হতে পারে, আবার আমাদের আহ, যে কি জানি বলে আমাদের এই যে স্মার্ট বার্ডস যেটা বলে, হেয়ার বার্ডস আছে, এই বার্ডস গুলো হতে পারে। তো আপনারা কোনটায় বেশি প্রিফার করেন, কোনটায় করতে চান? মানে ইয়ারবাডস যেটা বলে, ইয়ারবাডসও হতে পারে। তো কোনটাতে আপনারা প্রিফার করেন? আমরা যে কোনো প্রোডাক্ট নিয়েই আর কি রিসার্চ করে আমরা দেখতে পারি, যেহেতু আমার আপাতত কোনো ক্লায়েন্ট নেই, যে কোনো প্রোডাক্ট নিয়ে আমরা রিসার্চ করতে পারি, কোনটাই করতে পারি, আপনারা সিলেক্ট করেন। তো হেডফোন লিখেছেন ইউজার ভাইয়া, স্মার্ট ওয়াচ লিখেছেন আমাদের কামরুন নাহার আপু। স্মার্ট ওয়াচ, হেডফোন হেডফোন হেডফোন, ক্লথিং, হেডসেট, ইয়ারব্যান্ড, ক্লথিং, হেডফোন। আমরা কিন্তু বেশি হেডফোনই দেখছি, ক্লথিং আছে কয়েকটা, মাইক্রোফোন, হেডফোন বেশি পাচ্ছি। ভাইয়া স্প্যামিং করবেন না, একজন দিয়েছেন পিএসসি ভাইয়া, আমি বুঝতে পারছি, ঠিক আছে? একজনে একবারে বেশি দিয়েন না, তাহলে কিন্তু একাধিক ভোট পড়ে যাবে। ওকে, আমরা কিন্তু 50 জন আছি, একজন একবার দিলেই কিন্তু হয়ে যায়, নিজের মনের ভাব প্রকাশ। আর যদি কিছু নাই বলা থাকে তাহলে যারা বলতে পারি তাদের মধ্যেই রেখে দিই। তো ঠিক আছে, তাহলে আমরা হেডফোনই দিতে যাচ্ছি, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা হেডফোনই দিচ্ছি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো যেহেতু হেডফোনই আমরা বেশিরভাগ চাচ্ছি, তো আমরা হেডফোনই দিই, সমস্যা নেই, আমরা হেডফোন দিচ্ছি। তো আমরা হেডফোন দিয়ে একটা যে কোনো প্রোডাক্ট করি। ওকে, সমস্যা নেই, আর হেডফোন দিলেও হয়, স্মার্ট ওয়াচ দিলেও হয়, যেহেতু হেডফোনই বেশি চাচ্ছি, হেডফোন ইয়ে দিয়েও হবে। ওকে ওকে, সমস্যা নেই, আপনারা যেটা আর কি চয়েস করেন, হেডফোন। ওকে, আর আর কমেন্ট করেন না, তাহলে আপনাদের সমস্যা হবে। তো আমরা একটা হেডফোন দিয়ে করি। তো হেডফোন যে প্রোডাক্টটি আছে আমরা কোথা থেকে খুঁজতে পারি? আমরা অ্যামাজন যে আছে, অ্যামাজন থেকে এই প্রোডাক্টটি নেই, ঠিক আছে? অ্যামাজন থেকে এই প্রোডাক্টটি আমরা নিতে পারি। তো অ্যামাজনে যাই, আমি একটা ইনকগনিটো উইন্ডো নেই, এবং অ্যামাজন যে আছে, গুগল থেকে অ্যামাজনে গিয়ে আমরা সার্চ দেই, অ্যামাজন দিয়ে সার্চ দেই। ও সরি, বাস দিয়েছে, আমি ভুলে ওটা ক্লিক করেছি, বাস, বাস। অ্যামাজন আছে, অ্যামাজনে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে হেডফোন দিয়ে সিলেক্ট করি। তো যে কোনো একটি হেডফোন আমরা নেই, ধরেন আমরা কোনটা নেই, এটা যে আছে এটাও নিতে পারি, সনির হেডফোনও কিন্তু মোটামুটি আমরা চিনি। ধরেন আমরা এই হেডফোনটা নেই, সনির হেডফোন, এটা তার টার নাই, এই হেডফোন আমরা নিই। এই হেডফোনটা নিয়ে আমরা কাজ করি। আমাদের যে কোনো একটি কালার তো অলরেডি আছে, যে কোনো একটি কালার আমরা নিতে পারি।
তো মনে করেন এটা নিয়ে আমরা কাজ করি। তো ফার্স্টে আমরা কিন্তু প্রোডাক্ট তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, প্রোডাক্ট নেওয়ার পরে আমরা কি করব? এই প্রোডাক্টের যা যা আছে সবগুলো আমরা কপি করব, এবং ছবিটাও আমাদের লাগবে। তো ছবিটা আমরা অলরেডি নিয়েছি, ছবিটা আমরা কি করব? আমরা সেভ করে আমাদের ডেস্কটপে নিয়ে রাখবো। ছবি ডেস্কটপে নিয়েছি, এবং এই প্রোডাক্টের যা যা আছে সবই আমরা কপি করছি। কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে নিয়ে রাখছি। এটা আমাদের পরবর্তীতে লাগবে। আমরা মোবাইলেও একইভাবে করব, জাস্ট গুগল ক্রোমে গিয়ে আমরা অ্যামাজনে সার্চ দিলে অ্যামাজন চলে আসবে। ঠিক আছে? এবং এটাকে ক্লিক করলে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো, এবং আমরা এটাকে জাস্ট এখান থেকে সেভ করে নিতে পারবো। এবং এগুলো আমরা সব, ঠিক আছে, আমরা পরে এটা চ্যাট জিপিটিতে দিলেও পারি, সমস্যা নেই, চ্যাট জিপিটিতে পরে দিচ্ছি, সমস্যা নেই। আমরা ছবিটা আমাদের দরকার, আগে আমরা ছবিটা নিয়ে নিচ্ছি। আমরা প্রোডাক্ট রিসার্চ করেছি, আমরা পরে চ্যাট জিপিটি দিই। তারপরে আমরা কোথায় যাব? আমরা পিন ক্রিয়েট যে আছে, পিন ক্রিয়েটে যাচ্ছি, আমরা ক্যানভাতে যাচ্ছি। আমরা ওয়ান বাই ওয়ানই যাই। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা গুগলে যাই। গুগলে গিয়ে আমরা ক্যানভাতে আছে, ক্যানভাতে যাচ্ছি। লিখলাম ক্যানভা, আসলো এটা। তো আমরা গুগলে যাই, গুগল থেকে আমরা ক্যানভাতে যাচ্ছি। তো আমরা ক্যানভা যে আছে ক্যানভাতে যাচ্ছি। তো ক্যানভাতে আমরা সাইজটা দিব। ও আমার এটা, এখান থেকে আমরা অ্যাকাউন্টটা চেঞ্জ করি। ওকে, আমরা এখান থেকে যে ক্যানভাস সাইজ দেখতে পাচ্ছি, আমরা এভাবে ক্যানভাস সাইজে যাব, এবং আমাদের সাইজটা অলরেডি মনে আছে 1000 × 1500। তো 1000 দেই, 1000 × 1500। তাহলে কিন্তু আমরা প্রিন্টার পিন যে সাইজ আছে আমরা পেয়ে যাই। তো প্রিন্টার পিন এর সাইজে ক্লিক করলেই কিন্তু আমাদের সাইজটা পেয়ে যাই। ওকে, তারপরে এখানে প্রোডাক্ট দিয়ে সার্চ করলেই আমরা পেয়ে যাব। তো আমরা এখানে অনেকগুলো সাইজই পাবো। আমি নর্মালি এটা পছন্দ করি। এটা পছন্দ করার কারণ আছে, আমি একটু পরে বলছি, লাগলে আমরা এটাতেই কাজ করব। আমার নর্মালি পছন্দ হয় এটা। তারপরে আমরা আরো অনেক ডিজাইন গুলো আছে, এটা দিয়েও কাজ করতে পারি। এটা যদিও প্রিমিয়াম, এটা দিয়েও কাজ করা যায়, এটা দিয়েও কাজ করতে পারি। এটা দিয়েও কাজ করা যায়। ধরেন আমরা এটা দিয়ে যদি কাজ করি, আমরা এটা দিয়ে কাজ করতে পারি, এটা দিয়ে কাজ করি। তো এই ডিজাইনটাকে আমরা কিভাবে সুন্দর করতে পারি, এটা আমরা একটু চিন্তা করি, এটা দিয়েও কাজ করা যায়। তো আমরা এটাকে কি করব? এখন এই ডিজাইনটাকে আমরা একটু আগে যে দেখলাম, এটার জন্য আমরা কনভার্ট করব। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের কি করতে হবে? আমাদের যে ছবিটা আছে ছবিটাকে চেঞ্জ করতে হবে। ছবিটা কি আমরা চেঞ্জ করতে পারি? ছবিটা ফার্স্টে আমরা দেখব, যদি আমরা এটাকে ডিলেট করে দেই, ডিলেট করার পরে এটা কিন্তু ফাঁকা হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের ছবিটা বসবে না, তাই না? তাহলে আমাদের কি দরকার? একটা ফ্রেম দরকার। তো আমরা এখান থেকে ফ্রেম নিয়ে আসি, ফ্রেম নিয়ে আমরা এখানে বসিয়ে দিই। ফ্রেম নিয়ে বসানোর পরে আমরা আপলোডে ক্লিক করি, এবং আপলোড থেকে আমরা ডেস্কটপে যে
না ভাইয়া, আমরা যদি ক্যানভা প্রো থাকে তাহলে তো আরো বেটার। যেহেতু আমাদের অনেকেরই ক্যানভা প্রো নেই, এজন্য আমি ফ্রিতে কাজ করছি, ঠিক আছে? দেখেন, আমার এটা কিন্তু একটা জিনিস দেখাই, আমি কাজ করতে গেলে এটা নড়ে যাচ্ছে, তাই না? তো এটা যদি একটু স্টিল থাকতো আমাদের জন্য কিন্তু বেটার হতো। যেভাবেই করেন ওটা থাকলেই হলো। তো উম, আমরা ডিজাইন ওভাবে নিলে হবে না, ঠিক আছে? ডিজাইন ওভাবে নিলে হয় না। এলিমেন্ট গুলো আমি যেভাবে দেখিয়েছি ওভাবে নিলে নিতে পারবেন। প্রো এলিমেন্ট গুলো যেভাবে আমি দেখিয়েছি ওভাবে নিলে পারবেন, কিন্তু অন্যগুলো নিলে হবে না। তো আমরা যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি করতে চাচ্ছি? লক করতে যাচ্ছি। তো থ্রি ডটস থেকে আমরা যদি লক ক্লিক করি, এই জায়গাটা কিন্তু নড়বে না। তাহলে আমরা লক করে দিচ্ছি, তাহলে দেখবেন এই জায়গাটা আর নড়বে না। ওকে, তো আমরা এটাকে লক করে রাখছি। এখন দেখেন, আমরা যদি এখানে রেখে দেই, এটা কিন্তু এসেছে। কিন্তু দেখেন, এটার এটার কালার কি সেম হয়েছে? বলেন তো কেন সেম হয়নি? কারণ এখানে কিছু ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই ব্যাকগ্রাউন্ডের জন্য জায়গাটা আমার ভালো লাগছে না। তো যদি এই ব্যাকগ্রাউন্ডটা না থাকতো আমাদের জন্য বেটার হতো। তাহলে এখন আমরা কি করব? আমরা কি এখন ফটোশপ ইনস্টল করে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বসবো? কাজটা কিন্তু আমাদের জন্য তাহলে অনেক বেশি কঠিন হয়ে যাবে, তাই না? কারণ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের কিন্তু অনেক সময় লেগে যাবে, আর মোবাইলে তো এটা চলবেই না। তাহলে স্যার কি করব? তার জন্য আমরা এখন একটু গুগলে যাব। আগে এগুলো ডিলিট করি। আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা লিখব ব্যাকগ্রাউন্ড রিমুভার, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে আমরা এখানে যে দেখতে পাচ্ছি উপরেরটা প্রথমটাই আছে, আমরা এটা ক্লিক করব। এবং এই যে আপলোড ইমেজ যে আছে আমরা এখানে ক্লিক করব, এবং আমাদের যে ছবিটি আছে আমরা নিয়ে নিব। তাহলে দেখবেন এটার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর আমরা ডাউনলোড করব, এবং প্রিভিউ যে আছে আমরা নিয়ে নিব। তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা আপলোড করে আমরা ডাউনলোডসে গিয়ে দেখব আমাদেরটি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন আমরা নিয়ে নিই, দেখছি উপরে আর নিচে নেই। তার মানে এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিই, এবং এটাকে আমরা একটু উপরে তুলে দেই। এখন এটাকে আমরা একটু এভাবে করে করে তুলি। ওকে, এই সমস্যাটা আমাদের একটু হচ্ছে, ঠিক আছে? ওকে, আমরা এটা দেখি কি করা যায়। ওকে, এটা করলাম। এভাবে করে দেখেন আমাদের কিন্তু এটা সাইজটা করে নিলাম। এরপরে এটাকে একটু ব্যাখ্যা করে নেই। এখন দেখেন আমাদের সাইজটা কিন্তু হয়ে গেছে, না? দেখেন আমাদের বড় সাইজটা আমরা কিভাবে কমপ্লিট করে ফেললাম। এখন দেখেন আমাদের এই সাইজটি কিভাবে আমরা এটা কমপ্লিট করব সেটা আমরা দেখব। এটার সাথে এটা কিন্তু কাছাকাছি যাচ্ছে, কিন্তু তারপরও দেখি আমরা একটু ক্লোজ যদি নিতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করি। দেখি যদি আমরা ধূসর কালারের কাছাকাছি নেই, দেখেন কালারটা কিন্তু ক্লোজ আসছে।
আর একটু ক্লোজ নেই, আর একটু ক্লোজ যদি নিতে পারি, না আরেকটু ধূসরের ক্লোজের, আরেকটু ক্লোজ, না আরেকটু দূরে। এটা যদি আমরা এভাবে করে না নিতে পারি, আমরা এই যে দেখতে পাচ্ছি এটি রঙের মতো বোতল আছে, এটাকে নিয়ে আমরা একটু এদিকে নিই। দেখতে পাচ্ছি আগের থেকে কিন্তু কিছুটা আমরা বেটার দেখতে পাচ্ছি। ওকে, আগে যা ছিল তার থেকে কিছুটা বেটার হয়েছে। এখন আমরা এটাকে একটু সাদা করে দিই। সাদা করে দিয়ে এটার একটু বড় করে দেই। ওকে, সাদা ভালো লাগছে না, বা এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। সাদা ভালো লাগছে না, অন্য কালার দিয়ে দেখি। ওকে, লাল কালার দিয়ে দেখি। আমাদের ওই কালারটাই ভালো লাগছে। এটা যে আছে আমরা এটাকে আনলক করি, এবং এটাকেও আমরা সেম কালার করার ট্রাই করি। আর যদি ভালো না লাগে এটাকে আমরা ডিলিটও করে দিতে পারি। ডিলিট করে দিলে অত ভালো লাগছে না, থাকলে ভালো। এটা একটু, আমরা এটাকে একটু কর্নার করে দিই, এভাবে করে কর্নার হয়ে যাবে। ওকে, তো এটা করলে কি হবে, চারিদিকটা একটু কর্নার হয়ে যাবে। দেখতে পাচ্ছি আগের থেকে কিন্তু ভালো লাগছে। এভাবে করে আমরা আগের থেকে একটু বেটার করতে পারি, কালারটা আমাদের একটু দেখতে হবে। কালার অন্য কালারও দিতে পারি, আমি কালারটা অন্যটা দিতে চাচ্ছি না। এই কালারটাই আগেরটাই ভালো ছিল আমাদের। আমাদের আগের কালারটাই ভালো ছিল। এখান থেকে আমরা আমাদের কালারটাও কিন্তু এখান থেকে নিতে পারি, আমরা চাচ্ছি এই কালারটা নিতে। ওকে, এটা হলো আমাদের এই কালার। এইগুলো কালার নিলে দেখবো আমাদের কালারটা একটু ফুটার কথা। এই কালারও নিতে পারে, আরেকটা কালার আছে। এখন আমাদের এগুলো একটু সাদা করে দিই।
আগের থেকে মেবি একটু কিছুটা ভালো লাগছে। ঠিক আছে, আমাদের আগের থেকে কিছুটা ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, এবং আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা এই জায়গা থেকে নিলাম। এই যে এখানে দেখেন দুটো কালার আছে, এই যে দুটো কালার আছে এখান থেকে এই কালারটা নিলাম। এই কালারও নিতে পারি, এই কালারও নিতে পারি। তো প্রোডাক্ট থেকে যদি আমরা কালারটা নেই, দেখবেন আরো বেশি প্রিমিয়াম লাগছে আর কি। ঠিক আছে, তো আমরা আপাতত এই কালারটা নিলাম। এরপরে আমাদের কি করা লাগবে, উপরের যে বার আছে বারে আমাদের নেওয়া লাগবে। তো আমরা কি লিখতে পারি সেটা আমরা একটু দেখি। ধরেন আমরা উপরে একটি বার লিখছি, এটার জন্য আমাদের এখানে লাগবে, এখানে দেওয়া আছে সনি ওয়্যারলেস হেডফোন। এটা আমরা নেই, এটা আমরা ওখানে দিই। এটাকে যদি আমরা এভাবে না দিয়ে আমরা এভাবে দেই, এভাবে দিয়ে এটাকে বড় করি। বড় করার জন্য এভাবে বড় করা যায়, আমরা একটু বড় করে দিই জায়গাটা। তারপর এই জায়গা থেকে আমরা এখানে ওপেন সানস ইউজ করতে পারি। বোল্ড করে দিলে দেখবো দেখতে একটু সুন্দর লাগবে। ওপেন সানসও ভালো, ওপেন সানস বোল্ড করছি, দেখবেন ওপেন সানস দিলে একটু বেশি ভালো লাগে। তারপর পপিন্স আছে, ওটাও একটু ভালো। তারপর আর কি দেওয়া যায়, তারপরে আমরা এটার কিছু ক্যারেক্টারিস্টিক আমরা দিতে পারি। যেমন ক্যারেক্টারিস্টিক কি, যেমন ব্লুটুথ অন এয়ার, বা আমরা এভাবে দিতে পারি। এটা আমরা কপি করব। কপি করার জন্য কি করবো, এখানে থ্রি ডটস ক্লিক করে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা নিচে আনবো, নিচে এনে এখান থেকে এর কিছু ইয়ে আছে কি, ওয়্যারলেস ব্লুটুথ। ঠিক আছে, এভাবে করে আমরা দিব দান্তি। এটাকে আমরা ছোট করব। উইথ কত ঘন্টা ব্যাটারি লাইফ,
ওকে, আমরা এভাবে করে দিলাম। এরপরে আমরা শপ নাও যে আছে, এটা কিন্তু একটু বেশি আমরা ছোট মনে হচ্ছে, তাই না? এটাকে একটু বড় করলাম, কিন্তু একটু বেশি ব্ল্যান্ড মনে হচ্ছে। তাহলে এটাকে কিভাবে আমরা একটু সুন্দর করতে পারি একটু দেখি। আমরা এটা কেটে দিলাম, বা থাকুক। এটা যে আছে এটাকে আমরা একটু কালার করি। কালার করি কিভাবে? আমরা এটাকে দেখতে পাচ্ছি ডান সাইডে এটাকে নন কালার আছে, এটাকে আমরা একটু কালার করে ব্ল্যাক কালার করে দিই। ব্ল্যাক কালার করার পরে এটার মধ্যে আমরা এটার প্রাইসটা লিখি। প্রাইসটা কত? 48.55। আমরা এখানে লিখি 45.55 ডলার। 45.55, ও 48। একটাও দিতে পারি। এই যে যে আমরা করলাম, মোটামুটি আমাদের কিন্তু মোটামুটি চলে, তাই না? এখন আমরা আর কি দিতে পারি? এখন আমরা এখানে একটা আরো কিছু ফিচার সম্পর্কে আমরা দিতে পারি। আর কি ফিচার আছে এটার মধ্যে? দেখতে পাচ্ছি উইথ কুইক চার্জিং, তাই না? তো আমরা কুইক চার্জিং তাহলে এখানে কি কিভাবে দিতে পারি? আমরা একটা ব্যাজ দিই। ব্যাজ দিয়ে লিখি, দেখি ব্যাজ দিয়ে কিছু আছে নাকি। আমরা জানি আমরা, ও আপনাদের দেখাইনি। আপনাদের কি একটা ওয়ে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে নিয়ে আসতে পারি এই প্রিমিয়াম টুলস গুলো, প্রিমিয়াম গুলো দেখেছিলাম ক্লাসে। তো আমরা, ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস দেখাবো নি। এইটার মধ্যে তো আমাদের ওরকম প্রিমিয়াম গুলো নাই। এটা এটা কোনটা আগে যায় আগে দেখি। আর এখানে তো ওরকম যায় না। এটার সাথে এটা মেবি কিছুটা যায়। এটা তো আমাদের কালার চেঞ্জ হবে না। এটা মনে করি আমরা দিলাম। এটার সাথে আমরা কালার চেঞ্জ করে আমরা এটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে আমরা এখানে দিলাম। এটাকে কপি করে নিয়ে আসি। তো এটাকে আমার কি দরকার? এটার উপরে আনা দরকার না? উপরে আনার জন্য কি করবো? আমরা যে পজিশন আছে না, পজিশনে গিয়ে লেয়ার্সে যাব। ও অলরেডি এটা উপরেই আছে, তার মানে এটা কালো করে দিব আমরা। এটার কালার কালো করে দিলাম। এখন আমরা উপরে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা দেওয়া আছে। তো এখানে আমরা লিখছি হলো কুইক চার্জ। QUICK, কুইক চার্জ। ওকে। কুইক চার্জের সামনে ওকে। উইথ কুইক চার্জ।
মোটামুটি কিন্তু আমাদের চলার মতো হয়েছে, ঠিক আছে। তো এই যে আমরা যে করলাম, এটাকে আমরা অন্য কালারও দিতে পারি। দেখি, এটাকে যদি আমরা লাল কালার দেই, সাদা কালার দিলে কেমন লাগে, এটাও কিন্তু আমাদের চলে। ওকে। তো দেখেন আমরা যেটা রেডি করলাম, আমাদের কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি একটি ভালো মতো অ্যাড আসছে, ঠিক আছে। তো এই যে অ্যাডটি, এটা আমাদের হয় না। তো আমরা কিন্তু এই একটা অ্যাড পিন বানালাম, আমাদের কত সময় লাগলো? প্রায় 30 মিনিটের উপরে লাগলো, ঠিক আছে। 30 মিনিটের উপরে লাগলো একটা অ্যাড বানাতে। তো আমরা বুঝলাম এটাকে কি বলছি, আমরা পিন আমরা বললাম। ওকে। তো আমরা এরকম করে কি বানাতে পারি? পিন বানাতে পারি। তো এখন আমরা কি করব? এই পিনটাকে আমরা কিন্তু আরেকটি পিন বানাতে পারি। কিভাবে? সবাই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডটস আছে, সবাই মেবি এখানে থ্রি ডটস একটি দেখতে পাচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন এখানে নিচে। হ্যাঁ, থ্রি ডটস যে আছে সবাই দেখতে পাচ্ছি। তো থ্রি ডটস ক্লিক করে আমরা যে ডুপ্লিকেট পেজ দেখতে পাচ্ছি, এই ডুপ্লিকেট পেজে আমরা ক্লিক করব। তাহলে দেখেন একটু আগে যে পেজটি আছে এরকমই কিন্তু আরেকটা আমার ক্রিয়েট হয়ে যাবে। ওকে। তো আমরা কি করব? এখন আমরা এটা চেঞ্জ করে দিই, লক করি। এটাকে আমরা একটু চেঞ্জ করি, এই দুটোকে আমরা আবার লক করে দিই, এই দুটোকে যাতে নড়াচড়া না করে লক করি। এটা এখানে থাকুক। এখন বলেন এটা কি মনে হচ্ছে সেম? মনে হচ্ছে না যে এটা একবারে সেম ডিজাইন, তাই না? এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন। আর যদি আমরা এটার ইয়েটা যদি আমরা চেঞ্জ করে দেই, মনে করেন আমরা নীল কালার দিয়ে দিই, এবং এটার আমরা চেঞ্জ করে দেই, এটার যে কালারটা আছে আমরা ব্ল্যাক কালার করে দেই, তাহলে বলেন আমাদের, আর এই যে এটাকে আছে আমরা এটাকে একটু বোল্ড করে এটাকে আমরা একটু মোটা করে দিই, এটাকে আমরা ব্ল্যাক কালার করি এবং এটাকে একটু মোটা করে দিই। আর যদি চাই আমরা এটাকে এভাবে না করে একটু
আমরা গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট থাকলে আর ভালো। আমরা এটাই রাখি, এটাই রাখি। তারপর ধরেন এটা আমরা ডিলিট করে দেই। এটা ডিলিট করে দিয়ে আমরা একটি সার্কেল নিই। আমরা একটা ফ্রেম নেই। এটাকে এখন কোথায় রাখতে হবে? এটা নিচে রাখতে হবে, তাই না? পজিশনে গিয়ে আমরা কি করব? ছবিটাকে এর উপরে নিব। আবার এটাকেও আমরা এর উপরে নিব। বেশি মোটা হয়ে গেছে মনে হয়, আর একটু চিকন গুলো পাইলে আমাদের ভালো হতো। লক করি। একটু চিকন পেলে ভালো হতো আমাদের, বেশি মোটা লাগছে। দেখি আর গুলো আছে না, একটু চিকন দেখে। এটা আর একটু ভালো আছে। এখন এটা এটা কি সেম মনে হচ্ছে আপনার? মেবি আমাদের এটা এটা কিন্তু সেম না। ওকে, তো এরকম আপনাকে যদি 50টার মতো করতে বলে, আপনারা চেঞ্জ করতে পারবেন না? এরকম যদি 50টার মতো বলে, আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এখন কথা হলো, আপনারা আমাকে বলেন, আমি একটা ওয়ে জানি। আমাদের মনে হয় লাগবে না এটা, না এটা দিতে পারবো না। আমি একটা ওয়ে জানি যার মাধ্যমে আমরা এই যে কিছু কিছু আমাদের যে পেইড, এই যে প্রিমিয়াম গুলো আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু এই যে গুলো আছে, এগুলো যদি আমি ইউজ করি, তাহলে
এগুলো শুধুমাত্র আমরা পিসিতে ইউজ করতে পারি, কিন্তু মোবাইলে ইউজ করা যায় না। যদি আপনারা দেখতে চান আমি দেখাতে পারি, কিন্তু কথা থাকবে এটা আমি কিন্তু পিসির জন্য দেখাতে পারি। যদি মনে করেন যারা মোবাইল ইউজার আছে, যেহেতু আমরা মোবাইল ইউজ করতে পারছি না, আমরা দেখবো না, তাহলে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে? তো সবাই কি দেখতে চান? যদি মনে করেন স্যার এটা তো ঠিক না, আমরা মোবাইল ইউজ করতে পারি না, তাহলে আমরা দেখতেই চাই না, তাহলে আমরা এটা স্কিপ করতে পারি। এটা জাস্ট আমি নেট থেকে ঘুরে ঘুরে বের করেছি। তো সবাই দেখতে চাই। তো সবাই বলছেন দেখতে চাই। এটা আসলে একটু ইয়ের ব্যাপার। মনে করেন আমাদের এই আমাদের দরকার, ঠিক আছে? তো মনে করেন আমরা একটি গ্লো নেই, সবাই যেহেতু দেখতে চাই। না, কাজ করলে পিসিতে করতে হবে এমন না। আমি কিন্তু যা যা দেখাচ্ছি এগুলো কিন্তু সবই কিন্তু আমরা মোবাইলে করতে পারি, এই জন্য কিন্তু আমি এভাবে দেখাচ্ছি। ঠিক আছে, মোবাইলে করতে হবে এই জন্যই দেখাচ্ছি। তো আমি বললাম, যদি আমরা কিছু আন্ডার দ্য টেবিল করতে চাই, তখন কিন্তু আমাদের কিছু কাজ কোথায় করতে হয়? আমাদের তখন পিসিতে করতে হয়। ঠিক আছে, আন্ডার দ্য টেবিল কাজগুলো পিসিতে করতে হয়। তো মনে করেন আমি চাচ্ছি যে এই জিনিসটা আমার যদি এখানে থাকতো বেটার হতো। ঠিক আছে, মনে করেন এই জিনিসটা আমি নিব, এই গ্লোটা দেখি কেমন লাগে দেখতে। এই জিনিসটা আমি কি করব, এখানে নিব। কিন্তু এখানে যদি আমি নিতে চাই, আমার এখানে ক্রস আসছে, তাই না? তাহলে এটা আমি কিভাবে নিতে পারি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা যদি আমার নিতে হয়, আমার কিন্তু ফ্রি অ্যাকাউন্ট, তার মানে এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। তো এটা ইউজ করার জন্য একটি ট্রিক আছে, আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা যদি পিসিতে থাকি, এটা ইউজ হচ্ছে, তো আমি রাইট সাইডে ক্লিক করি। রাইট সাইডে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি ইন্সপেকশন, ইন্সপেক্টে ক্লিক করব। তাহলে আমার এই সাইডে একটি উইন্ডো আসবে, সবাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একবার দেখাবো, বারবার দেখাবো না। সবাই ক্লিয়ার? তো যাদের যাদের দরকার তারা তারা নোট করবেন, কারণ বারবার দেখালে আমাদের কিন্তু সময় অনেকক্ষণ লেগে যাবে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে কি চাপলে, এই যে এখনই বলা শুরু করেছেন কি চাপলে, এই যে ইন্সপেক্ট, যে দেখতে পাচ্ছি রাইট সাইডে, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, বারবার দেখানো যাবে না, কারণ আমাদের সময় অনেক আমি খেয়ে ফেলেছি। এই যে ইন্সপেক্ট যে আছে, আমি ইন্সপেক্টে ক্লিক করব, এবং এই যে দেখতে পাচ্ছি এখানে একটি বাটন আছে, সবাই দেখতে পাচ্ছি, এই বাটনে আমরা ক্লিক করব। এইটার মধ্যেই ম্যাজিক আছে সবকিছু। তো এই বাটনটা যে আছে, এই বাটনে আমরা ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে আমরা খুঁজবো আমাদের কোনটা লাগবে। তো আমাদের লাগবে হলো এটা। ওকে, আমাদের এটা লাগবে। এটা লাগলে ও এটা খুঁজে দিবে, এটা আমাদের এই ব্রাউজারের মধ্যে এটা কোথায় আছে। তো এটা খুঁজতে খুঁজতে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এখানে খুঁজবো, খুঁজতে খুঁজতে দেখবো এটা এই জায়গায় এখানে আছে। সবাই দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু এই জায়গায় আছে। তো আমরা এখন কি করব, এই যে এখানে লিংকটা আছে, লিংকে আমরা ক্লিক করব। সবাই ক্লিয়ার? লিংকে আমরা ক্লিক করছি। লিংকে ক্লিক করলে এরকম সাদামাটা কিছু দেখতে পাচ্ছি। তো আমরা এটা কি করব, আমরা এটাকে সেভ ইমেজ অ্যাজ যে আছে আমরা ক্লিক করছি, এবং এটাকে আর যা আছে কিছু দেখা লাগবে না, আমরা সেভ করব। তো সেভ করার পর আমরা কেটে দিচ্ছি, আমাদের কাজ শেষ। তো তারপর আমরা আপলোড করছি, আপলোড করে একটু আগে যে আমরা সেভ করলাম টিএস সামথিং না, এই যে এটা, এটাকে আমরা কি করলাম, আপলোড করে নিলাম। এখন আমরা একটা ফ্রেম নিই, ফ্রেম ছাড়া তো হবে না, তো আমরা ফ্রেম নেই। সার্কেল ছিল, তো আমরা সার্কেল নিয়ে ফ্রেম নিয়ে এটাকে আমরা কি করব, এখন বসিয়ে নিব। এখন দেখেন ম্যাজিক, কোনো টান টান আছে? কোনো টান নাই, কোনো কিছু নাই। এটা একবারে আমাদের 100% অথেন্টিক।
এটা আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এরকম বিষয়টা হলো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি ধরা না পড়ে। ঠিক আছে, তো আমরা এরকম কাজ করতে পারি। এখন দেখেন একটু আগে যে যেমন ছিল আর এখন কেমন আছে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তো এভাবে দেখলাম আমরা কিভাবে একটি ব্যবহার করতে পারি। তো এটা আর এটা কোনোভাবেই সেম ডিজাইন না, আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ওকে, তো এখন আমরা কি করতে পারি? হ্যাঁ, ডাউনলোড তো আমি দিয়েছি, ডাউনলোড তো দিতেই পারবো, এটা তো অবশ্যই ডাউনলোড দিতে পারবো। তো এখন আমরা কি করব? আমরা দেখলাম এটা আর এটা আমাদের দুটো ডিজাইন। এখন আমাদের পিন কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দুটা পিন হলো। যদি ডাউনলোড না দিতে পারতাম, আমাদের কিন্তু এখানে ক্যানভা ক্যানভা দেওয়া থাকতো। এখানে কোনো ক্যানভা ক্যানভা দেওয়া আছে? ক্যানভা কিন্তু দেওয়া নেই। ওকে, এটা কিন্তু এবার পিওর ডিজাইন, আমাদের পিওর ছবি। তো এখন যেটা করছিলাম, তো এটা আমাদের পিন, স্ট্যাটিক পিন হয়ে গেল। তো স্ট্যাটিক পিনকে আমি কি বলেছি? এখন আমরা কি ডাউনলোড করব? এখন আমরা একটি আইডিয়া পিন করব। ওকে, আমরা এটাকে আইডিয়া পিন করব। আইডিয়া পিনের কথা কি বলেছিলাম? যে পিনটাকে আমরা নড়াচড়া করাতে পারি সেটাকে আমরা আইডিয়া পিন বলছি। যে পিনটাকে আমরা নড়াচড়া করাতে পারি তাকে আমরা কি বলছি? আইডিয়া পিন বলে থাকি। তাহলে আমরা এটাকে কি করছি? আবারও আমরা ডুপ্লিকেট পেজ করছি। এখন এটাকে আমরা কি করব? আইডিয়া পিন বানাবো। তো আমরা মোবাইলে যারা আছি, মোবাইলের জন্য একটু টাইম কনজিউমিং লাগে, কারণ সবগুলো একসাথে সিলেক্ট করা যায় না। ঠিক আছে, মোবাইলে সবগুলো একসাথে একটা একটা করে সিলেক্ট করতে হয়, মানে প্রতিটা এলিমেন্ট আপনার একটা একটা করে সিলেক্ট করতে হবে। যদি প্রতিটা এলিমেন্ট একটা একটা করে সিলেক্ট করেন, এনিমেট করার জন্য দেখতে পাচ্ছি এনিমেন্ট, আমরা এনিমেট করতে পারি প্রতিটা এলিমেন্ট একটা একটা করে সিলেক্ট করে, তাহলে আমার ডিজাইনটি আরো বেশি সুন্দর হয়, মানে আউটপুট সুন্দর হয়। যেহেতু আমার সময় নেই তাই আমি একসাথে সিলেক্ট করছি। সবাই মেবি ক্লিয়ার? যদি আমি একটা একটা করে সিলেক্ট করি, ডিজাইনটা আরো সুন্দর হয়। মোবাইলে আমি সেদিনই দেখিয়েছি, সেদিনে আমি মোবাইলে দেখিয়েছি কিভাবে কাজ করতে হয়। স্যামসাং ভাইয়া, সেদিনে আমি মোবাইলে দেখিয়েছি। তো আমরা এখানে এখন এটাকে জাস্ট সিলেক্ট করে আমরা সবগুলো ডিজাইনটা করি। দেখেন আমি যা দিচ্ছি, আমাদের কিন্তু সবগুলো ডিজাইন হয়ে যাচ্ছে। যে কোনো একটা আমরা সিলেক্ট করব। ইজি আছে নাকি হার্ড? যেটা সিলেক্ট করব তাতেই হয়ে যাচ্ছে, হার্ড লাগছে? ইজি না? জাস্ট যেটা দিবেন তাতেই আপনার কাজ হয়ে গেছে। ঠিক আছে, একটু বাঁকা। তো আমরা বুঝতে পারছি যে আমাদের কিন্তু আইডিয়া পিন হয়ে গেল। সেকেন্ডের মধ্যে আমাদের কি হয়ে গেল? একটা অ্যানিমেটেড ডিজাইন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের আইডিয়া পিন কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের দুটা স্ট্যাটিক পিন কমপ্লিট আর একটা আইডিয়া পিন কমপ্লিট। তাহলে আমরা আইডিয়া পিনও করে ফেললাম, স্ট্যাটিক পিনও করে ফেললাম। তাহলে এই দুটি পিন, তিনটি পিন আমরা কি করব? এখন ডাউনলোড করব। তো আমরা কিভাবে ডাউনলোড করতে পারি আমরা দেখি। আরেকটি আমি এমনি আম, করে রাখতে পারি আমাদের। ঠিক আছে, থাকুক, পরেটা পরে দেখা যাবে। আমরা এখানে ডাউনলোড করি, বা এটাকে আমরা যদি একটু ডুপ্লিকেট করে রাখি যদি আমাদের লাগে, পিছেরটা বাদ দিয়ে একটা রেখে দিই। যদি আমাদের লাগবে না তা আমরা রেখে দিই। আমরা তিনটা স্ট্যাটিক পিন রাখছি, একটা বাদে একটা ছাড়া। এটা একটা কালার চেঞ্জ করে রাখি।
এভাবে করে দেখেন আমরা এক একটার জন্য এক এক রকম ডিজাইন করে রাখতে পারি। এভাবে করে দেখবেন আরেকটা ডিজাইন হয়ে গেছে। দেখেন এই কালারে দিলাম। তো এখন আমরা কি করব, এই কয়েকটা ডিজাইন আমরা একটা একটা করে পেইন্ট কালার করব। উম, এই কালার দিই। তো আমরা একটা একটা করে এখন যখন আমরা ডাউনলোড করব, হ্যাঁ রেখেছি রেখেছি রেখেছি। তো এখন আমরা যেটা করব, এটা কিন্তু আমাদের জেপিজি না, এটা আমাদের জেপিজি, এটাও আমাদের জেপিজি, এটাও আমাদের জেপিজি, তাই না? আর এটা আমাদের কি, আমাদের MP4। এটাতে কারো কোনো বুঝতে কোনো সমস্যা আছে? এটা জেপিজি, এটা জেপিজি, এটা জেপিজি, আর এটা হলো MP4। ওকে, সবাই কিন্তু বিষয়টি বুঝি। তার মানে যখন আমরা ডাউনলোড করব, তখন এটা জেপিজিতে ডাউনলোড করব, এটা জেপিজিতে ডাউনলোড করব, এটা জেপিজিতে ডাউনলোড করব, এবং এটাই শুধুমাত্র আমরা MP4 এ ডাউনলোড করব। আমরা কিন্তু সবগুলো একসাথে ডাউনলোড করতে যাব না, আমরা ঝামেলায় পড়ব। ওকে, তাহলে আমরা শেয়ার বাটনে ক্লিক করি, ডাউনলোড বাটনে ক্লিক করি। তাহলে ফার্স্টেরটা আমরা জেপিজিতে ডাউনলোড করছি। দেখেন আমাকে বলবে সবগুলো একসাথে ডাউনলোড করো। তো সবগুলো একসাথে ডাউনলোড করবো না, আমরা একটা একটা করে ডাউনলোড করবো। তো পেজ 1 ডাউনলোড করছি, এবং পেজ 1টা আমরা সুন্দর মতো একটাই ডাউনলোড করে নিচ্ছি। তাহলে পেজ 1টা ডাউনলোড করে নিলাম। আবার আমরা আইটিটি আমরা আবার জেপিজি ডাউনলোড করছি। আবার আমাকে বলছে সবগুলো ডাউনলোড করতে, না আমি শুধুমাত্র পেজ 2 ডাউনলোড করব জেপিজিতে। পেজ 2টি আমি জেপিজিতে ডাউনলোড করছি। আবার আমাদের এটাও বলছে আবার সবগুলো একসাথে ডাউনলোড করো, না আমি শুধুমাত্র পেজ 3টা আমাদের জেপিজিতে ডাউনলোড করছি। তাহলে পেজ 3টাও আমি জেপিজিতে ডাউনলোড করলাম। এখন লাস্ট অ্যান্ড ফাইনাল, আমাদের লাস্টেরটা আমরা MP4 এ ডাউনলোড করছি। তো লাস্টেরটা সিলেক্ট করছি এবং MP4 এ আমরা ডাউনলোড করছি। তাহলে আমাদের এই যে সেকেন্ড কাজ, পিন ক্রিয়েট এবং ডাউনলোড আমাদের কমপ্লিট হলো। ওকে, তাহলে এখন আমরা কোথায় যাব, পিন্টারেস্টে যাব। তাহলে আমরা পিন্টারেস্টে যাই। আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে গিয়েছি। পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে আমরা ডাউনলোড করে নেই। তারপরে আমরা এখানে যাচ্ছি, ডান দিকে আমরা দেখবো এখানে আছে। তো এই জায়গায় আমরা যাব, আমাদের যে আইকন আছে এখানে আসব, এবং আমাদের এখানে যাব। তো এরপরে আমরা যে সেভড বাটন আছে দেখতে পাচ্ছি, আমরা সেভডে ক্লিক করব। তো সেভডে ক্লিক, এই জিনিসটা আমরা প্রায় ভুলে যাই বা পারি না। তো আমরা যে সেভ দেখতে পাচ্ছি, সবাই সেভডে কিন্তু ক্লিক করব, ঠিক আছে?
সেভডে ক্লিক করার পরে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। মাঝে মাঝে এই ক্রিয়েট বাটন সবসময় আসে না দেখি, আমরা সেভডে গিয়ে ক্লিক করলে অবশ্যই কিন্তু আমরা এই বাটনটি পাবো। তো অলওয়েজ আমি ক্লাসে কি বলেছি, আমরা যখন এটি নতুন পিন ডিজাইন করব বা নতুন কোম্পানির একটি ডিজাইন ক্লিক করব, আমরা কি করব, একটি নতুন আমরা বোর্ড ক্রিয়েট করব। সবার মনে আছে? মেবি সবার মনে আছে। নতুন একটি ডিজাইন বা নতুন একটি কোম্পানির ডিজাইন যদি করি, অবশ্যই নতুন একটি বোর্ড আমরা ক্রিয়েট করব। তার মানে ক্রিয়েট বাটন ক্লিক করে আমরা কি করছি, বোর্ড ক্রিয়েট করছি। এখন আমাকে বলেছে এটির নাম দিতে। তাহলে আমরা তো নামও জানি না, আমরা ডেসক্রিপশনও জানি না। তাহলে এখন কি করব, আমরা চ্যাট জিপিটির কাছে যাব। ঠিক আছে, আমরা এই জায়গায় গিয়ে আমরা যে ডেসক্রিপশন গুলো দিচ্ছিলাম আমরা সেগুলো দিব, যাতে আমরা নাম থেকে শুরু করে সবগুলো পাই। কতটুকু কপি করেছিলাম, ভিয়া ব্লুটুথ না? তো বাকি আর কোনো অপশন যদি থাকে সেগুলো আমরা দিয়ে দিব। ওকে, এখানে অনেকগুলো আছে, সেগুলো আমরা কপি করে দেই। আরো যদি কোনো অপশন থাকে আমি সেগুলো দিয়ে দিব। দেখেন আরো আছে। আর এখানে লিখে দিই যে কালার ব্লু, কালার ব্লু দেওয়াই আছে। তারপরে যদি চাই আমরা আমাদের যে পিনটি আছে পিনও একটা দিয়ে রাখতে পারি, যাতে ও ভালো মতো বুঝতে পারে যে প্রোডাক্টটি আমাদের কি। আমাদের ডাউনলোড থেকে পিনও একটা দিয়ে রাখতে পারি। আই ওয়ান্ট টু, আমরা বাংলায় লিখি, আমি একটা, আমি এই প্রোডাক্টের, আচ্ছা আমরা ছবি করি, আগে ছবি দিয়ে দিই। এই প্রোডাক্টের পিন বোর্ড করতে চাই, তাই আমাকে পিন বোর্ডের নেম আর 500 ক্যারেক্টার এর মধ্যে এসইও আর এইও অপটিমাইজড উইথ হ্যাশট্যাগ ডেসক্রিপশন লিখে দাও আমার বোর্ডের জন্য, যেন ইন্টারেস্টেড সার্চ লিস্টে আমার বোর্ডটি আসে। আমি যেভাবে লিখলাম সবাই বুঝতে পারছি? এভাবে করে আমরা দিয়ে দিলাম। আরো যদি লিখতে চান লিখে দিবেন, আমি আমার প্রোডাক্টের ডেসক্রিপশন আর পিকচার দিয়ে দিয়েছি, ভালো মতো লিখো। ডেসক্রিপশন যেন হিউম্যান টোন থাকে। দেখেন ও সুন্দর মতো নাম লিখে দিয়েছে।
ওকে, এখন একটা জিনিস ভুল করেছি আমরা, লিখি নেই যে ডেসক্রিপশন ইংরেজিতে হবে। আমরা তারপর আবার দেই, নেমটা দিচ্ছি। তো নেমটা আমরা এখানে কি করছি, ওখানে জাস্ট যা আছে ওটা আমরা ওখানে পুশ করে দিচ্ছি। ওকে, যেহেতু 50 ক্যারেক্টার্স, এটাকে আমরা টিক চিহ্ন দিব না, এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিব। তো আমাকে বলছে যে এর সিমিলার কিছু প্রোডাক্ট সে অলরেডি পেয়েছে। যদি আমরা এই সিমিলার প্রোডাক্ট আমাদের এখানে রাখতে চাই আমরা রাখতে পারি, কিন্তু এই প্রোডাক্ট যদি আমাদের মধ্যে রাখি তাহলে বলতে পারেন কিছু পজিটিভ আছে কিছু নেগেটিভ আছে। পজিটিভ গুলো বলি, পজিটিভ গুলো হলো ধরেন এই প্রোডাক্টটি পিন্টারেস্টের ফার্স্ট পেজে এসেছে, তাহলে এই প্রোডাক্টটি যদি ফার্স্ট পেজে আসে পরের প্রোডাক্টটি আপনারটিও হতে পারে। এটা হলো পজিটিভ। আর নেগেটিভ কি, যদি ওই প্রোডাক্ট আপনার প্রোডাক্টটি ফার্স্ট পেজে আসে তাহলে আর কি এই প্রোডাক্টটি তারপরে পেজে আসবে, এবং আপনার প্রোডাক্টের সাথে এই প্রোডাক্টটি মিক্স আপ হয়ে গেল। এটি হলো পজিটিভ আর নেগেটিভ। তো আমি নর্মালি আমার প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্ট ম্যাচ আপ করি না, তো আমি এর জন্য ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, যদি আপনার মনে হয় যে আপনি সব প্রোডাক্ট একটু ম্যাচ করে রাখতে চান, সবার সাথে একটু ম্যাচ রাখতে চান, তাহলে এখান থেকে পছন্দের কিছু প্রোডাক্ট আপনি কি করবেন, পছন্দের কিছু পিন এখানে ম্যাচ করে নেবেন বা যোগ করে রাখবেন। তারপর আমি ডান বাটনে ক্লিক করছি। ডান বাটনে ক্লিক করার পরে আমি কি দিয়েছি, যে ক্রিয়েট এ পিন বোর্ড করার পরে এডিট দ্য পিন বোর্ড, অ্যাড গিভ ইনফো টু দ্য প্রোডাক্ট। তাহলে আমরা এডিট করছি, ডান সাইডে ক্লিক করে আমরা এডিট দ্য বোর্ড যে আছে এডিট বোর্ডে ক্লিক করছি, এবং এই এডিট বোর্ডে ডেসক্রিপশনটা আমরা ওখান থেকে দিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে ডেসক্রিপশন যেটা আছে আমরা দিয়ে দিই। তো এখানে আমাদের আরেক লাইন লিখতে হবে যে এত লাইন তো লেখা আমাদের যাবে না। তো দেখি আমরা এখান থেকে যা লাইন আছে, আসলে আমার আরেকটু অপটিমাইজড করে দেওয়া উচিত ছিল। এখান থেকে দেখি কয়টা লাইন লেখা যায়, কয়টা হ্যাশট্যাগ দেওয়া যায়। 3টা বা 4টা দিতে পারি, দেখি কয়টা দেওয়া যায়। ওকে, তাহলে আমরা এইটুকু করতে পেরেছি। এই দুটো 3টা ছাড়া আর পারলাম না। তাহলে আমরা দেখলাম কয়টা আমরা দিতে পেরেছি। এরপরে ডান বাটনে আমরা ক্লিক করব, এটা কিন্তু অবশ্যই আমরা বাটনে ক্লিক করব না। এরপরে ডান বাটনে ক্লিক করব, যদি আমরা কোনো পিন ডিলিট করতে চাই এটার মাধ্যমে ডিলিট করতে পারি। ডান বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি পিনটি আমাদের পিন বোর্ডের এডিট বাটনে ক্লিক হয়ে গেছে। এখন আমরা কিভাবে পিন ডিজাইন করব বা পিন দিব। তো এখানে সবাই প্লাস বাটন দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমরা পিন দিতে পারি। তো আমরা একটা একটা করে পিন দিই। তো ফার্স্ট পিন আমরা এখানে দিচ্ছি। তো ক্লিক করে আমরা প্লাস ফার্স্ট পিন দিচ্ছি। তো ফার্স্ট পিন দেওয়ার জন্য আমাদের কিন্তু পিনটা দিতে হবে। তো আমরা ফার্স্ট পিন যেটা আছে আমরা দিচ্ছি। এখন আমাদের টাইটেল ডেসক্রিপশন আর লিঙ্ক গুলো দিতে হবে। তো টাইটেল আর ডেসক্রিপশন দেওয়ার জন্য আমাদের যেহেতু ডিটেলস গুলো লাগবে, তাহলে আমরা ওর কাছে আসি। ওকে বলি যে আমার এই পিন্টারেস্ট বোর্ডের জন্য আমাদের ফাইনাল কত, এটা মনে হয় 500 হওয়ার কথা, 600 ক্যারেক্টার হওয়ার কথা। তো আমরা 500 ক্যারেক্টারই বলি, জন্য 4টা পিন্টারেস্ট পিন
উইথ পিন্টারেস্ট পিন এর ডেসক্রিপশন আর টাইটেল আমাকে বানিয়ে দাও। সবগুলো যেন ডিফারেন্ট হয় এই প্রোডাক্টের জন্য আর পিন্টারেস্ট বোর্ডের জন্য 4টা পিন এন্ড হয়, আর এসইও এন্ড এইও অপটিমাইজড উইথ হ্যাশট্যাগ হয়। আর এটাও বলে দিব যে হ্যাশট্যাগ গুলো ডেসক্রিপশনের সাথে অ্যাডেড রাখবা, যেন 500 ক্যারেক্টার এর, বা আমরা এখানে 600 ক্যারেক্টার দিতে পারি, 600 ক্যারেক্টার এর বেশি না হয়। 700 ক্যারেক্টার মেবি দেওয়া যায়, 600 দিই, 600 ক্যারেক্টার বেশি না হয়। তো এভাবে আমরা কি করব, এখন আমরা পেস্ট করে দিচ্ছি। যদি আমরা চাই একটা ছবি দিয়ে রাখতে পারি। তো দেখেন আমাকে কিন্তু ও ডেসক্রিপশন আর পিন ডিজাইন আমাকে বানিয়ে দিয়েছে। এভাবে পারবো না আমরা? এভাবে যদি 50টাও লাগে আমরা কিন্তু আলাদা আলাদা করে বানিয়ে দিব। একটা কথা মনে রাখবেন যে পিন্টারেস্টে একটা ছোটখাটো সমস্যা আছে, যে পিন্টারেস্টের টাইটেল গুলো মাঝে মাঝে সেম হলে সমস্যা হয়। তো এর জন্য আমরা চ্যাট জিপিটির কাছে যদি দিয়ে দেই, ও সবগুলো টাইটেল গুলো কিন্তু আলাদা আলাদা করে দিয়ে দিবে। ওকে, তো এই লিঙ্কটা কোনটা দিব আমরা কি জানি? এই লিঙ্ক কোনটা হবে? অ্যামাজনের যে লিঙ্ক আছে সেটা আমরা দিব, তাই না? যদি কেউ বুঝতে না পারে আমাকে বলবেন, স্যার অ্যামাজনের লিঙ্ক আমরা কেন দিচ্ছি। কারণ আমি চাই সবাই যাতে এখানে আসে। তার মানে আমরা যেখানে আমরা আমাদের ক্লায়েন্টকে আনতে চাই সেখানে আমরা এটা দিব। এতে কারো কোনো বুঝতে সমস্যা আছে? তাহলে আমরা লিঙ্কটা এখানে পেস্ট করছি। এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি, আমরা হেডফোন লিখছি। তারপর আমরা পাবলিশ করছি, তাহলে প্রথমটা পাবলিশ হয়ে গেল। পরে একটা দিচ্ছি, পরে মনে করেন আমরা এটা দিই। সেকেন্ড কোনটা দিয়েছে? ওকে, এটা দিলাম। ডেসক্রিপশন এটা দিলাম। লিঙ্ক তো আর চেঞ্জ হবে না। হেডফোন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি শিডিউল, তাই না? পাবলিশ অ্যাটেন্ডেড মানে আমি যে মনে করেন এখন বিজি আছি, আমি চাচ্ছি অন্য কোনো টাইমে যাতে আমি দিতে পারি, তাই এটাকে আমরা কি বলে থাকি? শিডিউল বলে থাকি। তো আমরা মনে করেন আমি এটা চাচ্ছি যেন 11টার দিকে এটি পোস্ট করা হয়। তো মনে করেন আজকে হলো 14 তারিখ, 14 তারিখ 11টার দিকে বা সাড়ে 11টার দিকে, সাড়ে 10টার দিকে এটা যাতে পোস্ট করবে। তার মানে সাড়ে 11টার আগে কিন্তু পোস্ট হবে না। তারপরে যদি শিডিউল দিয়ে দিই তাহলে করে দিয়ে পোস্ট হবে? আজকে সাড়ে 10টায় পোস্ট হবে। তো শিডিউলিং আমরা বুঝতে পারছি। তো অনেকেই অনেক টাইমে বিজি থাকেন, তো এভাবে করে শিডিউলিং করে দিতে পারেন। আগে শিডিউলিং করতে পেইড সার্ভিস নেওয়া লাগতো, এখন আর শিডিউলিং করতে পেইড সার্ভিস নেওয়া লাগে না। তো শিডিউলিং আমরা বুঝে গেলাম।
তারপরে আমরা আরেকটি দিয়েছি, এটা আমরা জাস্ট ওখানে থার্ড যেটা আছে আমরা দিয়ে দিই। এখন আমাদের লাস্টে কি আছে, আমাদের যে ভিডিওটা আছে সেটা দিতে হবে। তো ভিডিওটা কিভাবে দিব? সেম ভাবে জাস্ট ভিডিওটা আমরা ডাউনলোডস থেকে দিয়ে দিব। ভিডিওস এর মধ্যে আছে মনে হয়। ভিডিওটা কোথায় আছে আমাদের দেখতে হবে। ওপেন ফোল্ডার, স্বপ্ন, ভিডিওটা দিয়ে দিলাম। আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে নামটা দিয়ে দিব এবং ডেসক্রিপশন যেটা আছে দিয়ে দিব। এরপরে হেডফোন আমরা যেটা আছে, লিঙ্ক যেটা আছে, পাবলিশ করে দিলাম। তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা দেখেন চারটা পিন করে ফেলেছি, চারটা পিন দিয়ে দিয়েছি। তো আমরা যদি এখানে সেভ ডে যাই, তাহলে দেখেন আমাদের চারটা পিন আপলোড হয়ে গেছে এবং দেখেন আমাদের পিনগুলো কিন্তু ডিজাইন হয়ে গেছে। ওকে। যদি আমরা চাই মিউজিকও এখানে অ্যাড করতে পারি, যদি অনেকে মিউজিক অ্যাড করেন। আমি মিউজিক অ্যাড করিনি যেহেতু আমরা ভিডিওতে আছি। চাইলে আপনি মিউজিকও অ্যাড করতে পারেন। ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা এটি এই করতে পারি। তো আমাকে একটু বলেন আমরা কি আরেকটি পিন আছে এটা কি দেখবো নাকি আমাদের অন্য টপিক সামনে আগাবো? আরেকটি পিনের নামটি তো ভুলে গেলাম। আমি নিজেও আহ কেড়ে দিলাম। আরেকটি পিন যে আছে ওটা কি দেখবেন? যেটার নাম আমরা বলে থাকি কর্জাল পিন। কর্জাল পিন কি আপনারা দেখবেন? যদি দেখতে ইচ্ছুক হন আমি দেখাবো, না হলে আমরা স্কিপ করব। সবাই যদি দেখতে চান আমি দেখাবো, না হলে আমি স্কিপ করব। তো অনেকেই বলছেন দেখতে চান, আবার অনেকেই একজন বলেছেন না। সবাইকে দেখতে চান? তো দেখতে যদি চান তাহলে দেখাবো। তো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের মনে রাখতে হবে কর্জাল পিন কিন্তু নর্মাল পিনের মতো না। কর্জাল পিন নর্মালি দেখাও আর কি যায় না। ঠিক আছে। ওকে, নর্মালি দেখাও হয় না, মানে ইউজও কম হয় এবং নর্মাল ভাবে আর কি দেওয়াও যায় না। ঠিক আছে। তো আমরা তাহলে কর্জাল পেন কিভাবে দিব? কর্জাল পেন কিন্তু আমাদের দেওয়া একটু টাফ। তো আমাদের এই যে পি ইন্টারেস্ট দেখতে পাচ্ছি এপাশে, আমাদের এই জায়গায় আর কি আসতে হয়। তো আমরা পি ইন্টারেস্টে আসবো। পি ইন্টারেস্টের মধ্যে আসার পরে এখানে দেখবেন যে ক্রিয়েট পিন ফর অ্যাড একটি বাটন দেখতে পাচ্ছেন। তো ক্রিয়েট পিন ফর অ্যাড যে বাটন আছে আমরা এখানে আসবো। তো ক্রিয়েট পিন ফর অ্যাড বাটনে আসলে আমরা এখানে দেখতে পারবো
একটি নতুন ইন্টারফেস আসছে, যেটা একটু আগে ছিল না। তো এখানে আমরা পিন গুলো দিব ফার্স্টে। মনে করেন এই পিন আগে দিলাম, এরপরে আমাকে বলেছে 3টি পিন দিতে। তো আমরা ওকে বলি মেক মি মোর 3 ইউনিক নেম অ্যান্ড ডিসক্রিপশন। আমরা এখানে নেই। ফার্স্টে যেটা করব, ফার্স্টে আমরা টাইটেলটা দিব, এরপরে আমরা লিঙ্কটা দিব। ঠিক আছে, ফার্স্ট নেক্সট আমরা কি দিব, লিঙ্কটা দিব। লিঙ্কটা দেওয়ার কারণ আছে, কারণ এই জায়গায় কিন্তু একটু গ্লিচ করে। তো লিঙ্কটা আমরা দিব। এরপরে অল্টার টেক্সটে আমরা এটার যে টাইটেলটা আছে অল্টার টেক্সটে আমরা দিব। অল্টার টেক্সট কি, যদি কোনো কারণে ছবি না দেখা যায় অল্টার টেক্সটটা দেখা যাবে। তারপরে আমরা অল্টার টেক্সটটা দিব। লাস্ট অ্যান্ড ফরমোস্ট আমরা ডেসক্রিপশনটা দিব। তো আমরা তাহলে ডেসক্রিপশনটা দেখি। ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু নড়ানো যাচ্ছে না। ঠিক আছে, তো এই জন্য আমি বলেছি যে এভাবে করে আমরা দিব। তারপরে আমরা এই যে ক্রিয়েট কর্সল দেখতে পাচ্ছি, তো আমরা ক্রিয়েট কর্সলে আমরা ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে নতুন কর্সল পিন হয়ে গেছে। তো এখানে একটা বাটন দেখতে পাচ্ছি যে ক্রিয়েট সেম ইউআরএল ফর ইচ ইমেজ। তো আমরা সেম ইউআরএল দিয়ে, মানে সেম লিংক দিয়ে সবগুলোর জন্য দিতে পারি। আবার 3টা ইউআরএল এ 3 রকম লিংক আমরা দিতে পারি। তো আমরা 3টা ইউআরএল এ 3টা লিংক দেই, যাতে আমরা ভবিষ্যতে আমরা বুঝতে পারি কিভাবে আমরা 3টা লিংকে 3 রকম দিতে পারি। তো আমরা সেকেন্ডটার মধ্যে মনে করেন এটা দিচ্ছি, এই কালার দেই। এটা দিচ্ছি। অল্টার তো অলরেডি অটোমেটিক দেওয়া থাকে। ডেসক্রিপশনের মধ্যে আমরা ডেসক্রিপশন দেই, লিংকের মধ্যে লিংক দেই, এবং ডেসক্রিপশনের মধ্যে আমরা ডেসক্রিপশন দেই। ও, লিঙ্কটা তো দেইনি, লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন তো আমরা এটা দিব না। ডেসক্রিপশন আমরা দিব ধর আমাদের আমার ফেসবুক আইডি দিয়ে দিই বা লিঙ্কডইন আইডি দিই। তো সেকেন্ডটাই গেলে কোথায় যাবে, আমার লিঙ্কডইনে যাবে, সেটা আমরা দিলাম। তারপরে আমরা এখন আমাদের যেটা আছে আমাদের সেকেন্ডটাতে দিচ্ছি। এরপরে প্লাস বাটন দেখতে পাচ্ছি সবাই, এখানে প্লাস বাটন দিলে আরেকটি ক্রিয়েট হবে। প্লাস বাটন দিলাম, আরেকটা ক্রিয়েট হলো। তো ফার্স্টে আমরা লিঙ্কটা দিই। তো নেক্সটে আমরা কি করতে পারি, আমাদের ফাইবার অ্যাকাউন্ট আছে আমার একটা, ফাইবার অ্যাকাউন্ট দিই। ফাইবারের ইউআরএল আছে। ফাইবার ইউআরএল নেওয়ার জন্য আমরা যেটা করে থাকি, আমরা প্রোভিউতে ক্লিক করি, তার মাধ্যমে আমরা ফাইবারের ইউআরএলটা পাই। এভাবে পাই, অথবা আমাদের গিগের লিঙ্কটাও দিতে পারি। তো গিগের লিঙ্ক যদি দিতে চাই, আমরা এখান থেকে গিগের লিঙ্ক দিতে পারি। তো এখান থেকে আমরা লিঙ্ক নিলাম। তারপরে আমরা আমাদের টাইটেলটা দিলাম, টাইটেল এখানে দিলাম, আর ডেসক্রিপশনটা এখানে দিলাম। এবং ইমেজ যেটা আছে আমরা মাঝখানেটা দিলাম। ওকে, তাহলে 3টার মধ্যে 3 রকম ডিসক্রিপশন লিংক দিয়েছি দেখতে পাচ্ছি, এবং পাবলিশ আমরা করে দিলাম। অলরেডি আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় আমাদের এটা পাবলিশ হচ্ছে, তারপর পাবলিশ করলাম। তাহলে আমরা দেখলাম কিভাবে আমাদের লিঙ্কটি পাবলিশ হয়েছে, এবং ফাইনালি আমাদের পিনটি পাবলিশ হলো। ঠিক আছে,
এটা হলো কর্জাল পিন। যদি আমরা পিনটি দেখি তাহলে দেখেন এভাবে করে আমাদের পিনটি কিন্তু আমাদের তিন রকম ভাবে পাবলিশ হচ্ছে, ঠিক আছে? তো এবং আমরা ফিজিক্স সাইট দিলে দেখবো আমাদের কোথায় যাচ্ছে আর কি। তো এখন আপনাদের নেক্সট এটি কোশ্চেন আপনাদের থাকতে পারে, স্যার লিংক কিভাবে দিব? সেইভাবেই লিংক দিব। ওখানে আমি ক্লাসে একবার দেখিয়েছিলাম আপনাদের যে এখানে একটি বাটন আছে, বাটনে ক্লিক করলে আমরা এখানে এডিট বাটন দেখতে পারবো। ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। তো ওখানে একটা এডিট বাটন থাকবে। এডিট বাটনে ক্লিক করলে আপনারা কপি বাটন পেয়ে যাবেন। তো কপি বাটনে ক্লিক করলেই আপনারা আপনাদের সেই ইউআরএল কপিটি পাবেন। সবার কি মনে আছে ক্লাসে আমি দেখিয়েছিলাম? আপনাদের ফেসবুকের ক্লাসের দিন কিন্তু আমি দেখিয়েছিলাম। ওকে, পার্থক্য কি দুইটার ভিতরে? পার্থক্য হলো এখানে কিন্তু একটা পিনের মধ্যে আমরা তিনটা পিন ঢুকিয়েছি। ঠিক আছে কাজল ভাইয়া, এখানে পিন কয়টা? পিন কি একটা নাকি তিনটা? তিনটা পিন না? আর একটু আগে আমরা যেটা করেছিলাম, একটা পিনের মধ্যে একটা পিন, ঠিক আছে? একটা পিনের মধ্যে একটা পিন, আর সেখানে আমরা এখানে তিনটা পিন একটা পিনের মধ্যে ঢুকিয়েছি। এটাই হলো কর্জাল পিন। যখন আমি মাল্টিপল অ্যাডস একটা পিনের মধ্যে ঢুকাই তখন আমরা কর্জাল পিন বলে থাকি, এবং মাল্টিপল অ্যাডস আমরা দিয়ে থাকি। তো এখন আপনাদের মনের মধ্যে কোশ্চেন থাকবে, স্যার সবই তো বুঝলাম, এখন অ্যাডসও দিতে পারি। আমরা যেটার সাথে পারি না সেটা হলো, যেমন আমরা ইন্টিগ্রেশন পারি না। যদি আপনাদের কোনোদিন সময় হয় বা আমাদের কোনোদিন সময় হয় আমাকে বলবেন, স্যার আমরা এটা শিখতে চাই, আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনার অ্যাকাউন্টের, যদি আপনার নেট ইয়ে থাকে, ওয়েবসাইট থাকে, কিভাবে অ্যাড করা লাগে দেখিয়ে দিব। আরেকটি কোশ্চেন আপনাদের মনের মধ্যে থাকবে, স্যার আমার ক্লায়েন্টের কাছ থেকে আমি কাজটি কিভাবে নিব? ঠিক আছে, আপনার ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট আসার পরে ক্লায়েন্টের অ্যাকাউন্টটি আমরা কিভাবে নিব? তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট আপনি দুই ভাবে নিতে পারেন। কয়ভাবে? দুই ভাবে। তো সবচেয়ে ইফেক্টিভ ওয়ে কি? সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হলো তার ক্রিডেন্সিয়াল গুলো নেওয়া। ক্রিডেন্সিয়াল মানে কি? ক্রিডেন্সিয়াল মানে হলো তার আইডি আর পাসওয়ার্ড নিয়ে নেওয়া। তার ইমেল এবং পাসওয়ার্ড নিয়ে নিলে আপনি ইজিলি তার অ্যাকাউন্টে ঢুকে তার কাজগুলো করে দিবেন। ঠিক আছে, সেটাই নর্মালি আমরা করে থাকি। এখন সব মানুষ কিন্তু সমান না। কিছু কিছু মানুষ আপনাকে বললো যে না আমি এভাবে করব না, তখন কিন্তু আপনার একটু ঝামেলায় ঝামেলায় পড়বেন। ঠিক আছে, তো তখন কিন্তু আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। ওনারও অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, আপনার অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। তারপরে ওনাকে বলতে হবে এখন আমার অ্যাড অ্যাকাউন্টকে অ্যাক্সেস দেন। ঠিক আছে, আমি সেটাও আপনাকে দেখিয়ে দিই যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস আপনাকে কিভাবে দেখিয়ে দিতে হবে। কিন্তু আমরা ওই জায়গায় আমরা কি করব, আমরা সেটাকে পরিহার করব। ঠিক আছে, এটা একটু ঝামেলাতর জায়গা। তো আমি দেখিয়ে দিই কিভাবে করব। তো আমরা যে পিন্টারেস্ট এখানে দেখতে পাচ্ছি, তো এখানে আমরা বিজনেস ম্যানেজার সবাই দেখতে পাচ্ছি। পিন্টারেস্ট ক্লিক করলে মোবাইলেও কিন্তু আমরা সেম জায়গায় দেখতে পারবো। ওকে, পিন্টারেস্ট ক্লিক করে আমরা কি দেখতে পারবো? বিজনেস ম্যানেজার, এই পার্টটি আমরা দেখতে পারবো। তো বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আমরা, আমার অলরেডি একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনি যখন ক্লিক করবেন তখন এটি নিউ উইন্ডোতে চলে আসবেন, যেখানে আপনার এটি অ্যাড অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে বলবে। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, জাস্ট নাম টাম দিয়ে দিলেই একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি এখানে এই এমপ্লয়িজ এর জায়গায় চলে আসবেন অথবা পার্টনারের এখানে আসবেন। আমি আপনাকে অ্যাডভাইস করব পার্টনারে এসে তাকে বলবেন যে আমাকে একটা এক্সেস দেন, বা ওনাকে ইনভাইট করবেন। ঠিক আছে, ওনাকে বলবেন আমাকে একটা ইনভাইট পার্টনার দিয়ে আপনার অ্যাকাউন্টে আমাকে পার্টনার হিসাবে অ্যাক্সেস দেন। তো ইনভাইট পার্টনার ক্লিক করলে আমরা দেখতে পারবো যে ওনার পার্টনার আইডিটা চাইবেন। তো ওনার পার্টনার আইডি কোথায় থাকবে?
এই যে দেখেন এই ইউআরএল এর মধ্যে কিন্তু পার্টনার আইডি থেকে থাকে। ওকে, সবাই দেখতে পাচ্ছি এখানে থাকে। অথবা আমরা যদি উপরে যাই, আমাদের ড্যাশবোর্ডে কষ্ট করে যে ছোট করে লেখা থাকে এখানে, ঠিক আছে, এই পার্টনার আইডি এখানেও লেখা থাকে। এটা যদিও একবারে সেম লেখা যাচ্ছে না, কিন্তু পার্টনার আইডি যেটা আছে এটা হলেও আর কি হবে, এটাই মানে পার্টনার আইডি। তো এই পার্টনার আইডি যেটা আছে এটা দিলেই হবে। তো পার্টনার আইডি যেটা আছে এটা দিলেই হবে। এটা সেম দেখছি না, 103 সেম তো না। তো পার্টনার আইডি যেটা আছে এটা দিলেই হবে, তো এটা দিবেন। তো এটা দিয়ে আমরা কি করতে পারবো, আমরা অ্যাকাউন্টটা করতে পারবো। উনি আপনাকে ইয়ে দিবে, অ্যাক্সেস দিবে। তো এরপরে আপনি ওনার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবেন। ওকে, তো এটা গেল আমাদের অ্যাকাউন্ট অ্যাক্সেসের পারা। তো অ্যাকাউন্ট অ্যাক্সেস করার পরে কি হবে, তো উনি আপনার কাছে চাইবে যে আপনি ওনার অ্যাকাউন্টের কি বেটার করতে পারছেন নাকি খারাপ করতে পারছেন নাকি ভালো করতে পারছেন, উনি কিন্তু এটা দেখবে। তো উনি আপনার কাছে অ্যানালাইসিস রিপোর্ট চাইবে। তো অ্যানালাইসিস রিপোর্ট কিভাবে দেখতে পারবো, আমরা Pinterest এখানে যাব, এরপরে অ্যানালিটিক্স ওভারভিউ দেখতে পাচ্ছি, অ্যানালিটিক্স ওভারভিউতে আসবো। তো অ্যানালিটিক্স ওভারভিউর মধ্যে আমরা এখানে দেখতে পারবো কি অবস্থা। তো এখানে আমরা 24 ঘন্টাও দেখতে পারি, 30 দিনও দেখতে পারি, ঠিক আছে, 7 দিনও দেখতে পারি। তো এভাবে করে আমরা দেখেন, আমি যেরকম এই আজকে আমি আপনাদের পিনটি আজকে পোস্ট করলাম, ঠিক আছে, তার জন্য কিন্তু এটা উপরের দিকে উঠেছে। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো ইমপ্রেশন কিভাবে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, যখন আমাদের এই কাজটি হবে তখন কিন্তু আমরা ক্লায়েন্ট বুঝবে যে না, আমার ফলোয়ার বাড়ছে, ইয়ে বাড়ছে। যদি সবই আর কি এরকম ডাউন হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে দিবে না। ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি যে কিভাবে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, বা ক্লায়েন্ট আপনার তার অ্যাকাউন্ট ম্যানেজে আর কি দিবে, ঠিক আছে। মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো নেক্সট এন্ড ফাইনাল, আপনারা হোমওয়ার্ক কিভাবে দিবেন। এখন আপনাদের কাজ হলো হোমওয়ার্কটা কি। হোমওয়ার্কটা হলো আপনারা নিজেরা পিন ডিজাইন করবেন। অলরেডি অ্যাকাউন্টের কাজ করে, অ্যাকাউন্ট দিতে বলেছি, অ্যাকাউন্ট তো করবেন, প্লাস কি করবেন, পিন ডিজাইন করবেন। আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আমি দেখব আপনারা পিনটি কেমন করেছেন। তো আপনাদের কি এখনই ছবি দিব নাকি পরে ছবি দিব, যদি বলেন এখনই দিয়ে দিচ্ছি নাকি পরে দিব। আপনাদের এই এরকম একটি ছবি আর কি দিব। যদি বলেন যে ভিডিওর পরে দেন স্যার, তাহলে আমি ভিডিওর পরে এই ছবি দিব। এই ছবির নিচে আপনারা কি করবেন, ইউআরএল দিবেন, ঠিক আছে। সবাই নিয়ে দেন মানে আপনার ভিডিও দেওয়ার পরে দিব। যদি বলেন সব ভিডিও দেওয়ার পরে দিলে আপনাদের জন্য বেটার, তাহলে ভিডিও দেওয়ার পরে দিব। আর যদি মনে করেন এখন দিলে খুঁজে বের করতে পারবেন তাহলে সেটা আমি দিব। কখন দিলে আপনাদের বেটার হয়, ঠিক আছে, পরে দিলে আপনাদের বেটার হলে আমি পরে দিব। কিন্তু কি করতে হবে, এটার নিচে আপনারা কি করবেন, আপনাদের ইউআরএল গুলো দিবেন। আপনাদের সময় থাকবে 1 দিন বা 2 দিনের মধ্যে, কি করবেন, অবশ্যই পিন ডিজাইন করবেন। যাই পারেন পিন ডিজাইন করবেন, যাতে আমি দেখতে পারি, আপনাদের ভুলগুলো সংশোধন করে দিতে পারি। ওকে, আপনাদের অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে পিনগুলো আমি যদি আপনাদের ভুলগুলো দেখিয়ে দিতে পারি, আপনাদের কিছু হলো একটু শেখাতে পারবো, ঠিক আছে। আর যদি মনে করেন যে না স্যার করতে পারবো না, আমার অনেক সমস্যা আছে, কাজ আছে, তাহলে তো আলাদা জিনিস, ঠিক আছে। জোরের কিছু নেই, আমার তো জোর করার উপায় নেই, ঠিক আছে, আমরা এমনি অনলাইনে আছি, আমি দেখতেও পারবো না আপনি কি করছেন না করছেন না। ওকে, তো যার যার কোশ্চেন করেন, তারপর আমি চলে যাব। কারো কোনো কোশ্চেন আছে, আমি কারো কোনো হ্যান্ড রেস, ওকে, আমাদের কাইমুল কায়ুম ভাইয়া আপনাকে আনমিউট করেছি, কায়েম ভাই আনমিউট করেছি, কায়েম ভাই আনমিউট করেছি।
কাজল ভাইয়া আনমিউট করেছি। ওকে, জি কায়েম স্যার, ভাইয়া শুনতে বলেন। পাচ্ছেন? জি, কায়েম ভাইয়া বলেন। স্যার, আমার একটা প্রশ্ন ছিল যে আপনার এই প্রিন্ট টেস্ট আইডি করার পর আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে হবে কিনা, যে ক্লায়েন্টের কাছ থেকে যে আপনার আমরা সম্মানীটা পাবো বা কিছু একটা এরকম কিছু, এই যে বিষয়টা তো বুঝতে পারিনি আর কি, এর জন্য। ইন্টারেস্টের বিষয়টি হলো, আমরা কিন্তু ইন্টারেস্ট আমাকে টাকা দিবে না, এটা তো বুঝেন। বুঝছি, জি জি। টাকা কে দিবে? ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট আমরা দেবে, জি। মনে করেন যে, ধরেন যদি আমরা ফাইবার থেকে একটা ক্লায়েন্ট পাই, তখন কিন্তু জি। ক্লায়েন্ট আমরা ওখান থেকে আমরা আশা করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু ফাইবার থেকে ক্লায়েন্ট আসবে, ও, তখন আমরা বুঝছি তাহলে এই স্যার। কাজটা করব। ঠিক আছে। স্যার, ফাইবার 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 থেকে অ্যাকাউন্টের বিষয়টা তো আপনি দেখাই দেবেন নাকি? জি জি, ওটা তো পরে, এখনো না, আমরা এখন সার্ভিস গুলো ওটা আরো শিখছি। পরে, জি জি জি। হ্যাঁ, আমরা এখন জি সার্ভিস জি জি। শিখছি, তারপরে আমরা জি, ওখানে আর কি যাব। ওকে। বুঝেছি স্যার, জি। থ্যাংক ইউ স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তাহলে জি। ভাইয়া মিউট করে দিলাম। ভাইয়া ওকে ওকে স্যার। ওকে, ভাইয়া মিউট হয়ে গেলাম। কাজল ভাইয়া বলেন। স্যার ভালো আছেন? এই তো আছি ভাইয়া, মোটামুটি বলেন। স্যার ওই যে মানে ক্লাসের ইনভাইটটা আজকে একটু লেট করে আসলো না, যদি একটু তাড়াতাড়ি দিতেন একটু ভালো হয়, মানে কমসে কম 10 মিনিট আগে দিলে, মানে আজকে তো মনে করেন ভাবছি মনে হয় না না, ক্লাস না ওটা ওটা হইতে পারে। ওটা আমি ক্লাস রেডি করেছিলাম, আপনাদের এখানে পোস্ট করা হয়নি, আমি বললামই। জি স্যার, আজকে মানে 4 মিনিট থাকতে আসছে তো না, এটা বোঝার। আমি তাও দিয়েছি, টাইমলি দিয়েছি। আমি নর্মালি অত লেটে দেই না, ওটা আর কি সময় মাঝে মাঝে হয়ে জি যেতে পারে। ঠিক আছে। স্যার, সমস্যা নেই। স্যার সুন্দর হয়েছে বোঝানোটা, ধন্যবাদ স্যার। সবকিছু ঠিক আছে, সবকিছুই বুঝছি, এটাই বলার ছিল স্যার। ওকে, ঠিক আছে। ওকে। দিশা আপু আপডেট করেছি। জি ভাইয়া, আমি ক্যানভা দিয়ে সামান্য হ্যাঁ জাস্ট। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আপনাকে বলি আপু, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আপু, এই যে আপনি যে করেছেন আপু, এই যে এগুলো কিন্তু ডিজাইন গুলো দেওয়া যাবে না। ঠিক আছে। কেন দেওয়া যাবে না দেখছেন আপু? এই সুন্দর সুন্দর দাগ দাগ আছে যে, এগুলো কিন্তু দেওয়া যাবে না কোথাও। এটা হলো এক। যদি এটা যদি আপনি এটা কিসে ডিজাইন করেছেন? এটা কি পিন? এটা এমনিতে আমি চেষ্টা করছি ঠিক ক্যানভা আছে দিয়ে। ঠিক আছে ঠিক আছে, তাহলে সমস্যা নেই। এটা পিনের কিন্তু রেশিও হয়নি। ঠিক আছে, এজন্য বলছিলাম। এখন কথা হলো, এইগুলো ডিজাইন কিন্তু নেওয়া যাবে না, আপনার দেখতে হবে যে ওটা কি আপনার ওখানে ক্রাউন, ক্রাউন কি আছে নাকি। ঠিক আছে, যদি ক্রাউন থাকে সেই ডিজাইন আপনি নিতে পারবেন না। ঠিক আছে আপু। জি ভাইয়া। আরেকটি দেখতে হবে, যখন ছবি নিবেন সেটাও কিন্তু আপনি ওটা নিতে পারছেন না, যেহেতু মোবাইলে করছেন না আপু, মেবি মোবাইলে করছেন। এই জন্য আমি কিভাবে বুঝলাম যে এখানে দুটো লাল দাগ আছে। ঠিক আছে, মেবি আপনি একটি লাল উইন্ডো নিয়েছিলেন, তার উপরে ছবিটি দিয়েছিলেন, জি মেবি। ভাইয়া। দেখেছেন? আমি আমি দেখেই বুঝতে পারছি। আমি তো এখানে মানে পিন ডিজাইন করতে একটা ওই হ্যাঁ, দিন পিন করার জন্য কভার ফটোতে ফটো যেটা সেট করছিলেন না। জি। তো যেটা করতে হবে আপু, আপনি কিন্তু ট্রাই করছেন, ঠিক আছে, ট্রাই করতে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, ট্রাই করতে করতে কিন্তু আমরা শিখবো। যেহেতু আপনি ট্রাই করেছেন, এই জন্য কিন্তু আমি এগুলো বলছি। ওকে। ফার্স্টে আপনার ভুলটি কি হয়েছে দেখছেন? নেক্সট ভুল কি? আপনার এইটি কিন্তু এখানে পর্যন্ত আসেনি। ওকে। হ্যাঁ। তো এটি কিন্তু আপনি দুই ভাবে করতে পারেন। এটা তুলে যদি উপরে নিতে পারতেন, ক্লিক করলেই কিন্তু আপনি কি দেখতে পারতেন, এটা উপরের দিকে নিচের দিকে নেওয়া যায়। ওকে। জি ভাইয়া। তারপরে এগুলো আমি হাতে করে নিয়ে নিচে নামতে পারেন। আরেকটি কাজ আপনাকে বলতে পারি, আপনার যদি খুবই কষ্ট হয়, আপনি মাঝে মাঝে ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন। ঠিক আছে। কিন্তু এটার কথা মনে রাখবেন, ক্যানভা অ্যাপ দিয়ে যেটা হয় কি, আপনার কিছু কিছু ফাংশন কিন্তু অফ হয়ে যায়। মনে করেন একটা ডিজাইন আপনি নিলেন, ডিজাইনটা রেডি করার পরে আপনি ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নিলেন। ঠিক আছে। ক্যানভা অ্যাপে ডাউনলোড করে ক্যানভা অ্যাপে কাজ করার পরে আবার ক্যানভা অ্যাপটি ডিলিট করলেন, আবার গুগল ক্রোমে ঢুকে বাকিটা কমপ্লিট করলেন। বুঝতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। তো ক্যানভা না, অ্যাপের মধ্যে কিছু কিছু সেটিংস আর কি থাকে না, যেহেতু মোবাইলের জন্য তো,
তো ওটা আর কি কাজ করতে ইজি, কিন্তু আবার দেখবেন কিছু কিছু সেটিংস আর নাই। ভাইয়া আমি আরো একটা ছবি দিছি, এই যে ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। এখানে এটার মধ্যে এই যে আমরা তো যদি ডিজাইনটা নেই, সেক্ষেত্রে ডিজাইন থেকে ডিজাইনের মধ্যে যে নিচে আমরা যে ফেসবুকের ই ইটা দিছি, ইউআরএলটা দিছি ওইখানে, হ্যাঁ, মানে একটা এটার মধ্যে কিছু কিছু জিনিস আমি বলি। ডিজাইন কিন্তু যখন দিবেন তখন আর কি ডিজাইন কিন্তু একবারে খারাপ হয় নাই, ঠিক আছে? তো এখন আপনার যখন ডিজাইন গুলো করবেন একটা থিমে রাখবেন, ঠিক আছে? এমনি কিন্তু খারাপ হয়নি। তারপরে এই ইউআরএল যখন দিবেন, ইউআরএল এক রোতে দেওয়া ট্রাই করবেন। এক রো ওইটাই বুঝেন? দেখাই দিতেন। এক রোতে দেওয়া ট্রাই করবেন। এটা 3 লাইনে দিয়েছেন না, 3 লাইন দেখলে অত ক্লিয়ার লাগে না, 3 লাইনে দিবেন। এছাড়া কিন্তু এই যে সিটিএ বাটন গুলো কিন্তু ভালো হয়েছে। এগুলোই কি বলে? সিটিএ বাটন। ওকে, ক্লিক থ্রু, ক্লিক টু অ্যাকশন। ওকে, যে এনরোল নাও, অর্ডার নাও, ক্লিক নাও, এগুলো কিন্তু ভালো হয়েছে। এটা মাঝখানে হয়নি, এটা মাঝখানে থাকবে। ওকে। জি ভাই। তো ডিজাইন কিন্তু আপনার আস্তে আস্তে ভালো হবে, আরো আস্তে আস্তে হবে, যেহেতু মোবাইল, যেহেতু একটু সময় লাগবে। ওকে, কারণ হাতে যখন দিবেন হাত থেকে ছুটে যায়। জি ভাইয়া, খুব ঠিক কষ্ট আছে, হয়। আমি জানি দেখেই, আমি নিজে করে রেখেই আমি আপনাকে এই কথাগুলো বলতে পারছি। ওকে আপু। জি ভাইয়া। ওকে, ঠিক আছে, আর কোনো কোশ্চেন আপু? না ভাইয়া। ওকে, হ্যাঁ, সুলতানা আপু বলেন। হ্যালো, জি আপু শুনতে বলেন। পাচ্ছেন দাদা? জি আপু, জি আপু। হ্যাঁ, আমাদের তো বিভিন্ন কাজ করতে গিয়ে ক্যানভাই ধরেন এই প্রোভার্সনটা দরকার হয়। লিডের এআইটির কি এরকম কোনো ব্যাপার আছে যারা এখান থেকে স্টুডেন্ট হবে তাদের এক এআই টুলগুলার একটা কমপ্লিট প্যাকেজ মানে প্রোভাইড করা? অনেক অনেক সময় ফেসবুকে অ্যাড দেখি যে প্রোভার্সন গুলি কেনা যায় আর কি। এটা আগে আমাদের ছিল, ঠিক আছে? আপনি একটা আম, একটা অ্যামাউন্ট দিয়ে এখানে আপনি নিতে পারতেন, ঠিক আছে? কিন্তু জি। হঠাৎ করে কি হলো আমি জানি না, অফিস থেকে এখন আর দেয় না। আমি ও, অনেকবার বলেছি অফিসে যে আমাদের স্টুডেন্টরা নিতে খুব ইচ্ছুক, কিন্তু অফিস থেকে এখন আর রেসপন্স পাই না। আমি অনেকবার বলেছি। আপনি এখন যদি কষ্ট করে আবার একটু রেজ করেন, কারণ ফেসবুকে অনেক ধরনের পেজ এরকম দেয় কিন্তু বেশিরভাগই দেখা যায় যে এখানে ফ্রড হওয়ার চান্স থাকে। এই ধরেন এটা লিড এআইটি বা ড্রিমের এআইটি একটা ইনস্টিটিউশন, এখান থেকে যখন একটা কাজ করা হয় তখন তো একটা মানে অথেন্টিসিটি বা টাকার সিকিউরিটি বা একটা প্রবলেম হলে বা রিনিউ করার সব ব্যাপারটা ইজিয়ার হয় একটা র্যান্ডম পেজ থেকে নেওয়া বা ফেসবুক অ্যাড থেকে নেওয়ার চাইতে এটা আমি সিকিউর বুঝি, হয়। কিন্তু এখন যেহেতু আমাদের হাতে নেওয়া যাচ্ছে না, আহ, একটু দেখেন আপু, আমি অনেকবার বলছি, মানে আপনার ধারণা নেই। আমি তো আমার আর ভাই স্টুডেন্টদের জন্য আরেকটা অনেক। কোশ্চেন ছিল। জি জি, আরেকটা অবশ্যই কোশ্চেন অবশ্যই ছিল যে অবশ্যই। পিন্টারেস্টে তো শুধু কি প্রোডাক্ট আর সার্ভিস এই রিলেটেডই পিনবোর্ড তৈরি করা যায়? ধরেন আমার না না একটা না না না, বিষয়টা এরকম না। আপনি ইউটিউব কোডও দিতে আছে, পারেন। চ্যানেল আছে, আমার না না আমার না, এই শুধু এটাও চ্যানেলের না। প্রমোশন কি আমি করতে পারবো? অবশ্যই, শুধু চ্যানেলই না, আপনি আম, বলতে পারেন মোটিভেশনও কিন্তু দিতে পারেন। ওকে, আচ্ছা। হুম হুম। অনেক কিন্তু মোটিভেশন কোটও দিয়ে থাকে হ্যাঁ আমাদের। হ্যাঁ, সেটা আমি দেখেছি। তো এরকম টাইপের যে কোনো টাইপেরই আপনি আম, জিনিস প্রমোট করতে পারেন। ওকে, যেমন আমি আমি অ্যানিমেশন করি, যে ফ্রি টুল যেটুকু আছে ওইটুকু দিয়ে টুকিটাকি মানে ভিডিও দেখে দেখে শিখেছি। তো আমার একটা চ্যানেল আছে, ভালোই মোটামুটি সাবস্ক্রাইবার আছে। তো তো ওই আমার অ্যানিমেশনের যে কিছু পার্ট হুম আপনি হুম ওখানে দিলেন, হুম হুম। তারপরে আপনি সেটাকে ডাইরেক্ট করলেন কোথায়? আপনার ইউটিউব চ্যানেলে। আচ্ছা, ওকে, এটাই একটু এটাই একটু বুঝে নিতে হবে যে আমি আমার ওই পিন্টারেস্টের বোর্ডে আমার কন্টেন্ট গুলি কিভাবে দিব এবং কিভাবে রিডিরেক্ট বিষয়টা করে হলো আমার আপু, ইউটিউব আপনার চ্যানেলে যে যায়। চ্যানেলটি যে আছে, মনে করেন আপনাকে ফেসবুকের মতো মনে করেন, জি জি পিন্টারেস্টে চিন্তা করে এটা ফেসবুকের মতো। জি। আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে। হুম হুম। ওকে,
জি আপনাকে ওখানে একটা ফ্যান বেস করতে হবে। তার মানে কি, আপনার প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে, তাহলেই আপনার হবে। ঠিক আছে, মানে প্রিন্টারেস্ট আমার করা ছিল, খোলা ছিল, কিন্তু আসলে সত্যিকার অর্থে কখনো ব্যবহার করিনি। এই প্রথম শিখতেছি, আমি ভুলেও গেছি আসলে আমার যে অ্যাকাউন্ট ছিল, এই জন্য একেবারেই নতুন লাগছে। তো আমার মনে হয় এই সবগুলোই ভিডিও একটু দেখে দেখে আমি একটু একটু করে হোমওয়ার্ক করছি, ঠিক সময় পাই না বিজনেসের কাজে ব্যস্ত থাকার কারণে, আপনার হোমওয়ার্ক গুলি ঠিক টাইমলি ওভাবে ডিটেল করতে করতে পারি না। যেমন ফেসবুকের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম, যে পেজটা করেছি, কিন্তু পেজটাতে যে কাজ করা আর একটু মেটা ইয়েটা, ওইটা বোধহয় আরেকবার দেখে তারপর একটু, আমি যদি একটু পার্সোনালি নক করি, কোনো ঝামেলা কোনো অসুবিধা নাই তো? না, আপনার কোনো সমস্যা যদি থাকে, আমার যখন সুযোগ হবে তখন আমি আপনাকে রিপ্লাই দিতে পারবো। ঠিক আছে, অসুবিধা নেই। থ্যাংক ইউ, কিন্তু আর কিছু বলার নেই। ওকে, ঠিক আছে, তাহলে আপু আপনার আনসার পেয়ে গেছেন, তাহলে আমি মিউট করে দিই। ওকে, আপুকে মিউট করে দিয়েছি। হ্যাঁ, ইকবাল খান ভাইয়া, আপনি বলেন। ইকবাল খান ভাই আনমিউট করেছি। ইকবাল ভাই আপনাকে আনমিউট করেছি, আনমিউট করেছি, আনমিউট করেছি, আপনি কি আছেন নাকি আর ওকে, ইকবাল ভাইয়া কিছু বলছেন না। তাহলে আজকের জন্য এটা কি থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। হ্যালো হ্যালো। জি ভাইয়া, জি ভাইয়া বলেন। আমার ওই যে মানে ওই অ্যাকাউন্টের করছি যে ওটা হয়েছে কিনা একটু কাইন্ডলি দেখবেন। কোন অ্যাকাউন্ট? ওই যে পিঙ্ক ইন্টারেস্ট। আমি সবারটাই দেখবো। আমি আজকে আপনাদের একটি হোমওয়ার্ক দিয়ে দিব। হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা শুধু আপনি পিন ডিজাইন করবেন। ওকে। তিন ডিজাইন করবো। হ্যাঁ, তো পিন ডিজাইনটি যে করছেন, এই হুম হুম ডিজাইনটি হুম। আপনি ওখানে দিবেন, সেটি আজকে আমি পরবর্তীতে দেখব। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকেন এবং গুড নাইট। গুড নাইট।